नमस्कार আমার পুরুলিয়া চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজ এই ভিডিওতে স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব, তো ভিডিওটিকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখন অনেক ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে স্টাডি সেন্টার ধীরে ধীরে আপডেট হচ্ছে এবং অনেক ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে এখনও স্টাডি সেন্টার আপডেট হয়নি। ধরুন এখানে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত স্টাডি সেন্টার হয়নি, কিন্তু বাঁকুড়াতে 0 ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে 54টা স্টাডি সেন্টার আপডেট হয়েছে। এছাড়া বর্তমানে 30টা আপডেট হয়েছে। এভাবে ধীরে ধীরে এনআইএস থেকে স্টাডি সেন্টারগুলো আপডেট করে দেওয়া হচ্ছে। তো যে সমস্ত ডিস্ট্রিক্টে স্টাডি সেন্টার 0 দেখাচ্ছে, তার মানে এই নয় যে সেখানে কোনো স্টাডি সেন্টার নেই। সেই সমস্ত ডিস্ট্রিক্টেও কিন্তু স্টাডি সেন্টার রয়েছে এবং সেই সমস্ত স্টাডি সেন্টারের কিছু প্রসেসের কাজ চলছে, ভেরিফিকেশনের কাজ চলছে এবং তারপর সেই সমস্ত স্টাডি সেন্টারের আপডেট করে দেওয়া হবে। তো এখন পর্যন্ত সেই কয়েকটি ডিস্ট্রিক্ট রয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে স্টাডি সেন্টার আপডেট হয়নি। যেমন এখানে দেখতে পাচ্ছেন নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে এখনও কিন্তু স্টাডি সেন্টার আপডেট হয়নি। তার মানে এই নয় যে এখানে স্টাডি সেন্টার নেই, এখানে স্টাডি সেন্টার রয়েছে, এখন কিছু ভেরিফিকেশনের জন্য হয়তো এখানে স্টাডি সেন্টার এনআইএস থেকে আপডেট হয়নি। তো এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতেও স্টাডি সেন্টার রয়েছে। তো আপনারা অবশ্যই চিন্তা করবেন না, আপনাদের ধীরে ধীরে এই সমস্ত স্টাডি সেন্টারগুলোকে আপডেট করে দেওয়া হবে। এখন আশা করি এনআইএস থেকে অনেককে মেসেজ করেও জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা dled.nois.ac সাইটতে যান এবং সেখানে আপনারা শিডিউল্ড পিসিপিতে গিয়ে সেখানে আপনারা স্টাডি সেন্টার সম্পর্কে জানতে পারবেন। এবং এছাড়াও আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু সেট টপ বক্স যেটা কিনেছেন তার সিরিয়াল নাম্বার তাড়াতাড়ি প্রোভাইড করুন। এছাড়াও যদি কিছু এনকোয়ারি থাকে তাহলে আপনারা কিন্তু স্টাডি সেন্টারের যে কোঅর্ডিনেটর যিনি রয়েছেন ওনাকে কল করতে পারেন এবং সেখানে সমস্ত কিছু জানতে পারবেন। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা স্টাডি সেন্টার দেখতে পাবেন। এখানে ফর ডিটেলস, এখানে স্টেট সিলেক্ট স্টেট করার পর এখানে ওয়েস্ট বেঙ্গল, এখানে ডিস্ট্রিক্ট। তো এখানে যদি আপনি বাঁকুড়ায় ওপেন করছি, এখানে দেখতে পাচ্ছেন যে স্টাডি সেন্টার কোড রয়েছে, স্টাডি সেন্টার নেম রয়েছে, স্টাডি সেন্টার অ্যাড্রেস রয়েছে, স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর নেম রয়েছে, স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর মোবাইল নাম্বার রয়েছে এবং ওনার ইমেল রয়েছে। তো আপনাদের যদি স্টাডি সেন্টার সম্বন্ধে কোনো রকমের প্রশ্ন থাকে যে আপনি কোন স্টাডি সেন্টার চয়েস করবেন, কীভাবে করবেন, তো সেই সব বিষয়ে আপনারা এখানে স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে কল করতে পারেন। মেসেজও আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের যদি কিছু জানার থাকে তো আপনারা এখানে কল করতে পারেন। এছাড়াও এখানে সমস্ত স্টাডি সেন্টারের অ্যাড্রেস রয়েছে। তা আমি আগেও এক ভিডিওতে বলছিলাম যে আপনারা সেই সমস্ত স্টাডি সেন্টারতে যাবেন যে স্টাডি সেন্টারগুলো আপনাদের স্কুলের মানে ব্লকের আন্ডারে পড়বে। যদি ব্লকের আন্ডারে পড়ে তাহলে ভালো, আর যদি আপনার স্কুল যে ব্লকের মধ্যে পড়বে সেই ব্লকের মধ্যে যদি কোনো স্টাডি সেন্টার না থাকে তাহলে আপনারা পাশের যে ব্লকে স্টাডি সেন্টার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। তো এখানে মানে স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরের নাম্বার রয়েছে, ওই কোঅর্ডিনেটরের নাম্বারে আপনারা কল করে আপনারা জানতে পারবেন যদি আপনাদের কিছু সমস্যা থাকে। এখানে আপনারা মানে কবে স্টাডি সেন্টার যাবেন, কবে পিসিপির ক্লাস হবে, অ্যাসাইনমেন্ট সম্বন্ধিত অনেক কিছু প্রশ্ন ওনাদেরকে আপনারা করতে পারেন। এখানে সমস্ত কিছু ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এবং এটাও পেয়ে যাবেন যে আপনারা কিভাবে স্টাডি সেন্টারকে চুজ করবেন। তো আমি একটা প্রসেস বললাম যে আশা করি অন্যান্য স্টেটতে এই ধরনের প্রসেস চলছে, আশা করি ওয়েস্ট বেঙ্গলেও এই ধরনের প্রসেস শুরু হবে। তো আপনারা কোনো কনফিউশন না রেখে আপনারা অবশ্যই এই যে কোঅর্ডিনেটরের মোবাইল নাম্বার রয়েছে, কোঅর্ডিনেটরের মোবাইল নাম্বারতে কল করবেন এবং কল করে আপনার স্টাডি সেন্টার সম্বন্ধে আপনারা কনফার্ম হয়ে যাবেন সকলেই যে আপনাদের স্টাডি সেন্টার কোনটি এবং আপনারা কিভাবে স্টাডি সেন্টারতে যাবেন। আশা করি স্টাডি সেন্টার সম্বন্ধে আপনাদের আর কোনো কিছু সমস্যা নেই বা প্রশ্ন নেই। আপনাদের এখন কাজ রয়েছে যে আপনারা আপনাদের স্কুল যে ব্লকের মধ্যে পড়ছে সেই ব্লকের মধ্যে যদি আপনারা কোনো স্টাডি সেন্টার খুঁজে পান, এখানে অ্যাড্রেস দেখছেন, অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো অ্যাড্রেস দিয়ে যদি আপনারা বুঝতে পারেন যে আপনার ব্লকের মধ্যে পড়ছে, তো সেই ব্লকের যে স্টাডি সেন্টার নাম রয়েছে সেই স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে এখানে কল করবেন এবং কল করে ওনার কাছে সমস্ত কিছু ইনফরমেশন জানবেন। অবশ্যই আপনাদের এখন এইটাই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এছাড়াও আপনাদের সামনে রয়েছে পরীক্ষা, তো আপনারা প্রিপারেশন সঠিকভাবে নিন। আর বিশেষ কিছু না বলে ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং প্রিপারেশন সকলেই সঠিকভাবে নেবেন।